আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? কাছে এবং দূরে, দেশ বা দেশের বাইরে, যে যেখান থেকে দেখছেন আমাদেরকে, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে। চলে এসেছে কোরবানি ঈদ, তাই আমরা ঘরে বসে না থেকে ছুটে চলে এসেছি হাটে, কোরবানির পশুর হাটে। আজ আমরা আছি মানিকগঞ্জের মানোরায় যে হাট বসেছে, আমরা এসেছি আজকে এটাকে এক্সপ্লোর করতে। তবে এইখানে কিন্তু বেশ ভালো সংখ্যায় এবং বেশ সুন্দর সুন্দর দেখতে সুঠাম দেহের কিছু গরু আছে। আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য ঘুরে ফিরে। সো চলুন কথা না বাড়িয়ে ছুটে যাই গরুর কাছে। ছোট বড় মাঝারি দেখতে সুন্দর অনেক গরু কিন্তু এখানে আছে, আপনারা চাইলে কিন্তু ভিজিট করতেই পারেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ভিডিওটি আগামীকাল সকালের আগেই পাবলিশ হয়ে যাবে, অর্থাৎ সকালবেলা থেকে আপনারা সবাই দেখতে পারবেন, কারণ হট টপিক হট। এখানে এক পাশে যেমন ছোট ছোট গরু পাচ্ছেন, যাদের বাজেট ফ্রেন্ডলি গরু দরকার তারাও কিন্তু এখানে পেয়ে যাবেন, আবার যাদের একটু বড় সাইজের গরু দরকার তারাও কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এবং আমরা এখনও জানতে চাইনি এগুলোর দাম কেমন, শুধু প্রথমবার দেখলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, অবশ্যই দেখাবো, এবং কোনটার দাম কীরকম কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করব। সো ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন এবং মানিকগঞ্জের সবাই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করতে পারেন, যেন পৌঁছে যায় সবার কাছে। সো বন্ধুরা, আমরা শুরু করতে যাচ্ছি বড় গরু দিয়ে, কারণ দুইটা গরু আমাদের চোখে বেজে পড়েছে। তো আমরা গরুর মালিককেও পেয়ে গেছি, চলুন একে একে জানি তিনি কোন গরুটিকে কত চাচ্ছেন, বয়স কত, টোটাল ডিটেলস। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? তো আমরা যে গরুর দুইটা দেখতে পাচ্ছি, এই দুইটা কি আপনার? হ্যাঁ আমার। আপনি কি এই এলাকা? আচ্ছা মামা, যদি একটু আমাদেরকে কষ্ট করে বলতেন কোনটা কিরকম কি চাচ্ছেন বা কিরকম দাম যাচ্ছে। এটা চাইছি বড় গরুটার দাম তো চলে 2,60,000 টাকা। অর্থাৎ এই যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 260, হ্যাঁ, আর এর পরবর্তীটা পরবর্তীতে 2,20,000। তো আপনার এটা কি চাওয়া দাম না ছাড়ার দাম কিরকম, বা টার্গেট আছে কিরকম? এখন টার্গেট হলে বাজারের মতন ছাড়ুন লাগবো, গরু আনছি আমি তো মনে করেন সারা বছর এটা তো আমার পালার সমর্থ নাই, আমার তো একটা প্রতিবন্ধী, আমি হাতটা ডিস্টার্ব। হ্যাঁ, এনে মহিলা তো মানে পালতে পারতেছে না, এনে কম বেশি করে বেঁচে থেকে যাওয়া যায়। আচ্ছা, আর এবার বাজার দর কেমন? আসলে বড় গরুর বাজার দর কেমন? বাজার দর বড় গরুর বাজার দর ভালো পাইতেছি না, মানে হওয়া। আচ্ছা, আর এখানে আপনি যে আসছেন এর মধ্যে কি গরুটা আনছেন কবে আপনি? দুটাই আনছি আমি, দুটাই নিজে পালি। আচ্ছা, তো কাস্টমার উপস্থিতি কেমন দেখতেছেন এই হাটে? কাস্টমার ভালো, দাম দোষ ভালো, হেলথ দেখবার আছে। আজকে কোনো বেচা কিনে দেখলাম কম, মানে বেচা কিনে হয়েছে খুব কম ছিল তো। দুদিনের আশায় আছি যে দুদিনে কি যায়। আচ্ছা, এই পর্যন্ত আপনার এই দুই গরুর কোনো দাম হয় নাই? দাম হয়েছে। কিরকম দাম হয়েছে? ওইটা হয়েছে 2,05,000, আর এটা হয়েছে 75। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আমরা দেখছিলাম আমাদের একজন, কথাটা বলতে খারাপ লাগে, একজন প্রতিবন্ধী মামা, উনি হাতে একটু সমস্যা আছে। ওনার সমস্যা থাকা সত্ত্বেও উনি কিন্তু বেশ বড় সড়ো দুইটা গরু রেডি করেছেন এবারে কোরবানি ঈদের জন্য। তো তিনি দুইটা গরু নিয়ে আসছেন, আমরা দুইটা গরু আপনাদেরকে দেখিয়েছি। এই গরুগুলোর দাম কেমন সেটাও সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিয়েছি। যারা আশেপাশে প্রতাপশীল আছেন, যাদের পক্ষে সম্ভব একটা বড় গরু কোরবানি দেওয়ার, আমরা চাইবো আপনারা যেন এই মামার সাথে যোগাযোগ করেন, যাতে করে ওনার একটু হেল্প হয়, ওনার গরু দুইটা বিক্রি হয়, কারণ গরিব মানুষের একটা টাকার দাম অনেক বেশি। সো চলুন আমরা চলে যাচ্ছি পরবর্তী গরু। আমরা আরো একটা গরুর কাছে এসেছি এবং গরুর মালিককেও আমরা সাথে পেয়েছি। সো আমরা কথা বলবো সরাসরি তার সাথে। সালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? তো এই গরুটা কি আপনার? জি ভাই। আপনি কি এই এলাকার? জি। তো গরুর দাম কিরকম চাচ্ছেন বা কিরকম কি? ভাই সারাদিন গরু এটা 1,70,000 টাকা আমাদের চাওয়া ছিল, গরুর দামও হয়েছে আর কি। এইরকম ভাবে সুযোগ সুবিধা পাইনি দেখে আমাদের গরুটা আর কি বিক্রি করতে পারি নাই, এই জন্য আগামীকালের জন্য রাখছি আর কি। আচ্ছা, এই গরুটাকে আপনার হচ্ছে কোনো কালি টালি করা হয়েছে যে কতটুকু মাংস হতে পারে? জি ভাই, আমরাও ওজনে আর কি যারা জিজ্ঞেস করছে তাদের বলছি, তারাও আর কি একটা মাপ করছে। আমাদের টার্গেট ভাই 5 মনের ওপরে। 5 মনের ওপরে? জি।
সো আপনি যে দামটা চেয়েছেন এটা কি আপনার আস্কিং প্রাইস বা কিরকম, আপনার প্রত্যাশা কিরকম, যেরকম হলে আপনি ছেড়ে দেবেন বা কি কি আসলে ভাই বিষয়? 1,70,000 টাকা এটা আমাদের চাওয়া দাম, আর কাস্টমারের সাথে কথাবার্তার পরে এর ভিতরে আর কি স্যাক্রিফাইস আছে। আচ্ছা আচ্ছা, তো আপনারা দেখতেই পেলেন আরও একটি সুন্দর গরু, চাইলে চলে আসতে পারেন। তো চলুন এবার যাই বড় গরুর আরেকটা শেডে। আবারও বড় বড় 5টা গরু নিয়ে, হ্যাঁ মাঝারি আছে দু একটা, এবং এই গরুটি যিনি বিক্রি করতে এনেছেন তার সাথে আমাদের দেখা হয়ে গেছে। তো সরাসরি শুনবো তার কাছে তার কোন গরুর দাম কেমন, কোনটার ডেফিনেশন কি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো ইনশাল্লাহ। ভাইয়ের নাম? সাব্বির। বাহ বাহ, আমার নামও সাব্বির। গরুর হাটেও সাব্বির আমি ছাড়া কেউ আছে বুঝছেন, সব জায়গায় পাই। সো সাব্বির ভাই, গরু মোট কয়টা এনেছেন আপনারা? আমরা 5টা গরু আনছি। 5টা গরু, সব কি আপনাদের পালা না কেনা? সব আমাকে কিনা ভাই। সব কেনা, হ্যাঁ। তার মানে আপনি ব্যাপারী বলা চলে। হ্যাঁ। সো আমাদেরকে একটু যদি একটু দেখাইতেন কোন দিক থেকে শুরু করবেন, ওই দিক থেকে না এই দিক থেকে? ভাই এক এক গরুর এক এক দাম। আচ্ছা, আমগো এই কালা গরুটা বড়টা এটা 5 লাখ টাকা। এই গরুটার দাম হচ্ছে 5 লাখ টাকা। 5 লাখ। এটা কি আপনার আস্কিং প্রাইস মানে চাইতেছেন না এটাতেই ফিক্সড? না এটাই ফিক্স চাইতেছি আমরা। আচ্ছা, এটার গোস্ত কত কেজি হতে পারে? কত 9 মন। 9 মণ। তারপর ওই বড়টাও 5 লাখ চাইছে। এই লালটাও হ্যাঁ 5 লাখ। দুইটা কি সমান করো। গোশের কালি কি দুটোটার এক না একটু কম বেশি হবে? একটু কম বেশি হতে পারে। ওইটা মনে হয় একটু বেশি, তাই না? কালোটা একটু বেশি। কালোটা একটু বেশি হবে। আচ্ছা, এরপর এই যে ছোট সাইজের যেটা দেখতেছি এটাও কি আপনাদের? হ্যাঁ এটা আমাদের, এটা 1,80,000 চাচ্ছি। 1,80,000 এই ছোটটা? হ্যাঁ হ্যাঁ। তাছাড়া 3টা 1,80,000 করে চাচ্ছি আমরা। 3টা এক সমান করে। এই যে মানে এই 1 2 3 এই তিনটাই হচ্ছে? হ্যাঁ একটা এক। আচ্ছা আচ্ছা, ওই যে আচ্ছা কালোটার ওই পাশে। সো এই তিনটা গরু হচ্ছে 1,80,000 করে, আর এটা হচ্ছে 5 লাখ। সো দেখতে পারলেন, আপনারা চাইলে সাব্বির ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, দেখা করতে পারেন। উনি আছেন মানোরা হাটে, এখান থেকে আপনারা আপনাদের চাহিদা মতো সাইজ মতো গরু নিয়ে যেতে পারেন। তবে আজকে আমরা শুধু গরু দেখব, গরুর দাম শুনবো, কোনো মন্তব্য আজকে হবে না, মন্তব্য হবে আগামীকাল। انت كوكب قلبي مجرى تسبح هنا هنا حتى الموت جيت الموت كل ترى خلاص مصر خلاص فتنة خلاص انت كوكب قلبي مجرى تسبح هنا هنا حتى الموت جيت الموت كل ترى خلاص مصر خلاص فتنة خلاص انت كوكب قلبي مجرى تسبح هنا هنا حتى الموت جيت الموت كل ترى خلاص مصر خلاص فتنة خلاص انت كوكب قلبي مجرى تسبح هنا هنا حتى الموت جيت الموت كل ترى خلاص مصر خلاص فتنة خلاص انت كوكب قلبي مجرى تسبح هنا هنا حتى الموت جيت الموت كل ترى خلاص مصر خلاص فتنة خلاص انت كوكب قلبي مجرى تسبح هنا هنا حتى الموت جيت الموت كل ترى خلاص مصر خلاص فتنة خلاص